বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস 2026 সালের প্রথম মাসের 12 তারিখে বাংলাদেশে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে জনগণে বিএনপিকে ভোট দিবে, আমার বিশ্বাস। আর বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি ক্ষমতায় আসতে পারেন, সরকারিভাবে কিছু কাজ করলে জনগণের ভালো হবে, সে কথা কিছু আমি বলতে চাই। বাংলাদেশের 64 জেলা আছে। 64 জেলায় 64টা সরকারিভাবে সরকারি গার্মেন্টস করলে দেশের মানুষ গার্মেন্টসে চাকরি করতে পারবে ইনশাল্লাহ। বেকারত্ব থাকবে না বাংলাদেশে। 64 জেলায় 64টা গার্মেন্টস হয়ে যাওয়ার পরে 64 জেলায় যে কয়টা বিভাগ আছে, ঠিক সে কটা বিভাগে আরও কয়টা গার্মেন্টস করবেন সরকারিভাবে। সেই গার্মেন্টসে দেশের সাধারণ মানুষ চাকরি করতে পারবে, দেশে বেকারত্ব থাকবে না। বিভাগে গার্মেন্টস হয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে কয়টা থানা আছে, প্রত্যেকটা থানার আশেপাশে একটা করে সরকারি গার্মেন্টস করবেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশেই চাকরি করতে পারবে, অন্য দেশে যায়া গোলামগিরি করার কোনো দরকার পড়বে না আমি মনে করি। প্রথমে 64 জেলায় 64টা গার্মেন্টস করবেন, তারপরে 64টা জেলায় যে কটা বিভাগ আছে বিভাগে গার্মেন্টস করবেন, যেটা বিভাগ আছে ওইটা বিভাগে। তারপরে এটা হয়ে গেলে বাংলাদেশের 64 জেলায় যতগুলো থানা আছে প্রত্যেকটা থানার আশেপাশে একটা করে গার্মেন্টস করবেন। আমি কসম কাটতে কইতে পারি, বাংলাদেশের মানুষ বাংলাদেশেই চাকরি করতে পারবে, বিদেশে যায় চাকরি করার লাগবে না। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশে যায় গোলামগিরি করতেছে, বিদেশে যায় গোলামগিরি করতে হবে না, দেশেই গোলামগিরি করতে পারবে। বুঝতে পারছেন কি বলছি? তারপর যে এটা করবেন, বাংলাদেশের মাটিতে সরকারিভাবে কিছু স্কুলের নিয়ম নীতি ঠিকঠাক করতে হবে। দেশের মানুষ দেশে যেন ভালো চিকিৎসা পায়, দেশের মানুষ দেশে যেন লেখাপড়া করতে পারে, কিছু স্কুলের উন্নতি করতে হবে। স্কুল, লেখাপড়ার দিক দিয়ে শিক্ষা, তারপরে মেডিকেল হাসপাতাল, চিকিৎসার শিক্ষা। দেশের মানুষ পরিশ্রম করবে, দেশের সাধারণ মানুষকে সমস্ত জিনিসের দিক দিয়া যেরকম সার, নানান ধরনের ওষুধ কৃষকরা যেন সস্তায় পায় কিনতে। কৃষকরা যদি শান্তি পায় তাহলে দেশের সরকার ভালো কিছু আশা করি পাবে। দেশের সাধারণ মানুষ যারা তিন বেলা কাইট্টা খায় তাদের পাশে থাকতে হবে। আমি বিশ্বের কিছু কিছু দেশে দেখছি সমস্ত কিছু দায়িত্ব সরকারের বহন করে, যেরকম লেখাপড়ার দিক দিয়া, যেরকম অসুখ বিসুখের দিক দিয়া সরকারিভাবে কোনো ধরনের সমস্যা হলে আমরা হাসপাতালে যাই, সরকারি সাহায্য পাই, কিন্তু পাই না বাংলাদেশে, সেটা হয় না। লেখাপড়ার দিক দিয়া, স্কুল কলেজের দিক দিয়া সরকারিভাবে বিদেশের মাটিতে আমি অনেক দেশে দেখলাম, অনেক বিদেশে অনেক রাষ্ট্রে সরকারিভাবে চিকিৎসা বহন করে সরকার, লেখাপড়া বহন করে সরকার। তারপরে দেশের কিছু কিছু নাগরিককে সরকার সরকারিভাবে ভাতা দেয়।
আরও নানান ধরনের সুবিধা সরকার দেয়। তারপরে মনে করেন ওই দেশে একবার টিকিট কাটলে দ্বিতীয়বার টিকিটের টাকা লাগে না। বাসের কথা বলছি, যে কোনো ধরনের গাড়ি ঘোড়ায় চললে একবার টিকিট কাটলে দ্বিতীয়বার টিকিট কাটতে হয় না। সেগুলো ব্যবস্থা করতে হবে আমাদের দেশে। আমাদের দেশে সোনার বাংলাদেশে অনেক কিছুই আছে। যেরকম কিছু উদাহরণ দেই, আমাদের দেশে কয়লার খনি আছে, এগুলো সরকারিভাবে ভালো ভালো কিছু করতে হবে। আমাদের দেশে বালুর খনি আছে, সেগুলো সরকারিভাবে ভালো কিছু করতে হবে। আমাদের দেশে কিছু মাটির নিচে পাথরের খনি আছে, সেগুলো বাইর করতে হবে আমাদের দেশে। তারপরে কি জানি বলে গ্যাস আছে নিচে, সেই গ্যাসগুলো তুলে উন্নয়নের কাজে লাগাতে হবে। আমাদের দেশে তেলের খনি আছে, সেই তেলের খনির থেকে তেল উত্তোলন করতে হবে, তেল তুলতে হবে। আমাদের বাংলাদেশের মাটিতে নানান ধরনের মাটির নিচে সোনার খনি আছে, কিন্তু সেগুলো তুলতে হবে। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের পাশে যদি সরকার থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে সবাই শান্তি পাবে। যে গার্মেন্টস কথা আমি বলছি, সেই গার্মেন্টসগুলো যদি হয়ে যায় বাংলাদেশে, সরকার বাইরে যায়া মানুষের কাছ থেকে হাত পাততে হবে না, বিদেশের টাকায় আমরা চলতে হবে না, বরং আমরাই অন্য দেশকে চালাইতে পারবো। দেশের টাকা যদি দেশের কাজে লাগাই, মনে করেন যদি বাংলাদেশে সরকারি গার্মেন্টস হয়, সেই গার্মেন্টসে আপনার চাঁদাবাজি করতে হবে না, ট্যাক্স তুলতে হবে না, চাঁদা তুলতে হবে না, জনগণের টাকা দিয়ে জনগণকে সান্ত্বনা দিতে পারবেন। আপনি যদি বাংলাদেশে 64 জেলায় গার্মেন্টস করে দিতে পারেন, মনে করেন জনগণও শান্তি পাইল, গার্মেন্টসে চাকরি করে টাকা পাইল মাসে মাসে। যে গার্মেন্টসে যারা যে শ্রমিকরা কাপড়ের কাজটা করবে, সেই কাপড় আপনি বিদেশে রপ্তানি করবেন, রেমিটেন্সও আসবে, লাভও আসবে, চালানো আসবে। নানান ধরনের সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশে করতে হবে।